একটি ডিভোর্সি মেয়েকে ছেলেরা কিসের জন্য বিবাহ করতে চায় জানলে চোখ কপালে উঠে যাবে। যেই ছেলে বিবাহ করবে সেই ছেলে জানে এই মহিলা এক স্বামীর সংসার থেকে তাকে ডিভোর্স দিছে, কম জ্বালাতাপ অত্যাচারের চড়ে। একটা মহিলা যত খারাপ থাক না কেন ততক্ষণ তো আমার ভালো থাকে যতক্ষণ তো আমার তার বাবা মার কথা কানে না শুনি। যখন ওই মহিলা তার বাবা মার কথা কানে শুনে তখন তার স্বামী যত ভালোবাসক আর যত ভালোবাসা দেখ ওই স্বামীর প্রতি তার মন লাগবে না, কিছুতে নজর চলে যাবে পরপুরুষের উপরে। তখনই স্বামীর সাথে দুর্ব্যবহার অত্যাচার ওই স্ত্রী শুরু করবে। আর বাপমার কাছে ওই মহিলা যে স্বামীর প্রশংসা করছে, এখন বাপমার কারণে ওই স্বামীর বদনাম করে ওই স্ত্রীতে। যখন বাপমার কাছে স্বামীর প্রশংসা করছে, বাপমার কুপরামর্শ কানে নেওয়ার কারণে এখন স্বামীর দুর্নাম করে বাপমার কাছে। বাপমা বুদ্ধি দেয় ওর সংসার থেকে চলে আয়, সুখ হবে না তার কোনোদিন ওর সংসারে। তখনই ওই মহিলা তার স্বামীর সাথে দুর্ব্যবহার অত্যাচার পরপুরুষের প্রতি লোভ লালসা তখন ঢুকে পড়ে। স্বামীকে তখন চোখে না দেখতে পারে, কারণ স্বামীর কথা তখন ভালো লাগে না, স্বামীকে দেখতে পারে না, স্বামীর নাম শুনতে পারে না। সন্তান থাকলে তাদের প্রতি দরদ থাকে না, মায়া থাকে না, শুধু বাবা মার কারণে। তখনই স্বামীর স্ত্রীর প্রতি আস্তে আস্তে মন তার ওড়া তালে থাকে এবং ঝগড়া বিবাদ করতে করতে স্বামী এক প্রকার ত্যক্ত হয়ে তখন তাকে ডিভোর্স দিয়ে ফেলে। কিছুদিন বাবার বাড়িতে থাকার পরে বাপ মা মেয়ের বিবাহর ব্যবস্থা করে। যখন শুনতে পারে এই মেয়েকে ডিভোর্স দিছে, ছেলেরা তখনই ওই ডিভোর্স মেয়েকে বিয়ে করতে ভালোবাসে। জানে সাজানো সংসার থেকে এই মেয়েকে যখন ডিভোর্স দিছে, আমার সংসার এসে বেশি দিন থাকবে না, আমারও ডিভোর্স দিতে হবে। এই কারণে ডিভোর্স মেয়েকে ছেলেরা বিবাহ করতে এত ভালোবাসে। ওই দুদিন পর যাবে আবার আর এক স্বামীর কাছে। আর বাপ মা যতদিন বাঁচা আছে ততদিন স্বামী নিয়ে খাইতে পারবো না, এরা সব ছেলেরাই জানে। এই কারণে ডিভোর্স মেয়েদের ছেলেরা বিবাহ করতে এত ভালোবাসে।